রান্না শুরু করে দিছি, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। যখন আর কি শুকনা মশলা দিতে যাব তখন মনে পড়ছে যে জিরা এবং ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতন কিন্তু আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ফুল ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আলুগুলি আর কি সুন্দরভাবে ভেজে নিতেছি। তো এই তো ভাজা হয়ে গেল, ওই তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে এখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। তো আজকে রান্না করব আর কি, তো লেয়ার যে মুরগি যে শক্ত যেটা, ওইটা আলু দিয়ে শুধু ভুনা করব। আর এই তো বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আর কি ভাজতে থাকবো। তো একটু লাল লাল করে আর কি ভাজবো। আর এই তো এখানে পেঁয়াজটা আর কি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এখন সুন্দরভাবে আর কি ভাজতে থাকবো। তো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তো এই তো এখানে তো আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তো এখন যে শুকনা যে মশলাগুলি প্রয়োজন, তো মশলাগুলি এক এক করে দিয়ে দিব। এই তো এইখানে ফার্স্ট আর কি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর যখন জিরা এবং ধনিয়ার গুঁড়াটা দিতে যাব দেখি অনেক অনেক কম পরিমাণে আছে। তো ভাবলাম যে এতটুকু জিরা এবং ধনিয়ার গুঁড়াতে হবে না। তো ফার্স্টে আর কি ভাবলাম যেহেতু আর কি মশলাটা আর কি দিতেছি, তো দিয়ে সুন্দরভাবে আগে কষিয়ে নেই। এই তো তারপর অফ ক্যামেরায় কিন্তু মরিচের গুঁড়াটাও দিছি, দিয়ে সুন্দরভাবে আর কি কষিয়ে নিছি। আর এখন আর কি মাংসগুলি তো দিয়ে দিব। আর দেখা যাইতেছে মুরগিটা আনছে প্রায় 2.5 কেজির উপরে। তো দেখা যাইতেছে অর্ধেকের একটু বেশি রান্না করব। আর বাদ বাকিটুকু রেখে দিছি আর কি ফ্রিজে। আর এই মাংসতে দেখা যায় প্রচুর পরিমাণে তেল হয়। তো ফার্স্টের দিকে আর কি ভাবছি একটু তেল কম দেবো, কিন্তু একটু স্মরণ ছিল না। পরে আর কি ফাইনাল লুক আর কি দেখবেন প্রচুর পরিমাণে তেল উঠে গেছে আর কি। আর এই তো এখানে তো মুরগির মাংসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এই ফাঁকে জিরা এবং ধনিয়াটা আর কি ভাজতে আসলাম। আর এই ধনিয়াগুলি আমার মা আর কি দিছিল ঈদের ভিতরে আর কি, যখন আর কি বাড়িতে গেছিলাম তখন। আর দেখা যায় আমার মা জিরা দিয়ে ধনিয়া দিয়ে তার ভিতরে অনেক কিছু দিয়ে মশলাটা আর কি ভাঙ্গায়। তো দেখা যাইতেছে তরকারিতে দিলে সুন্দর একটা ঘিরান আসে। আর এই তো ভেজে ঠান্ডা হতে দিছে। আর এই ফাঁকে দেখা যায় আমার হাজবেন্ড আর কি বাসায় আসছে নাস্তা নিয়ে, বলতেছে আগে তুমি এখানে আসো। তো নাস্তাটা দেখা যায় ঠান্ডা হয়ে যাইতেছে, আগে আসো খেয়ে নেই। তো ছেলে মেয়ে দেখা যায় টিভি দেখতেছে, খাটের উপরে খাইতেছিল। আর আমরা দেখা যায় নিচে আর কি দুজনে খাইতেছিলাম। আর আমার বাবু যে সস খাইতেছিল আঙ্গুল দিয়ে। আর সে দেখা যায় ওরকম কিছুই খায় না। রুটি দিছে, রুটিটাও দেখা যায় চিবিয়ে ফেলে দেয়। আর এই এখানে মাংসটা কিন্তু অনেকটা কষানো কিন্তু হয়ে গেছে। তারপরে আর কি আলুগুলি দিয়ে দিলাম, কারণ আলুগুলি যেহেতু সেদ্ধ হইতে একটু সময় নেয়, এর জন্য ভাবলাম এখন আর কি আলুটা দিয়ে দেই। আর এই ভিডিওটা কিন্তু কালকের কালকে তো দেখা যাচ্ছে সন্ধ্যার পরপরই আমি রান্নাটা আর কি বসাইছি। তো দেখা যায় 7টার পর আমি লং ভিডিওটা আর কি ছাড়ি। দেখা যায় তখন তার রান্না বান্না শেষ করে ওই টাইমে ভিডিওটা ছাড়া সম্ভব না, কারণ সময় চলে যায়। এর জন্য আজকে আর কি ভিডিওটা দিয়ে দিলাম। আর এই তো এখানে তো মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর ব্লেন্ডারে সুন্দরভাবে গুঁড়া করে নিলাম। আর কষানোর ভিতরে মশলার গুঁড়াটা আর কি দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মুরগিটা কিন্তু অনেক শক্ত। আর দেখা যায় অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আর এই তো এখানে কিন্তু মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিছে। আর এখন গরম পানি দিয়ে দিলাম, কারণ ঠান্ডা পানিটা দেই নাই। তো যেহেতু দেখা যায় মুরগিটা অনেকক্ষণ ধরে কষাইতে হয়েছে, আবার দেখা যায় ঠান্ডা পানি দিলে অন্যরকম একটা লাগবে, এর জন্য আর কি ডাইরেক্ট গরম পানিটা দিয়ে দিলাম। আর এখন ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো আলহামদুলিল্লাহ, তো তরকারি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর তেলও কিন্তু অনেক পরিমাণে দেখা যায় উঠছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।